শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশেই জুলাই আগস্টে গণহত্যা হয়। রাজসাক্ষী হিসেবে ট্রাইব্যুনালে দেয়া জবানবন্দিতে এই কথা বলেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। পুলিশ প্রধানের দায়িত্বে থাকাকালে নির্বিচারে মানুষ হত্যার জন্য দেশবাসীর কাছে ক্ষমা চান সাবেক এই আইজিপি। চিফ প্রসিকিউটর বলছেন যে ক্ষমা করা হবে কিনা সেটা সিদ্ধান্ত আদালতের। আসামির কাঠগড়া থেকে বেরিয়ে সাক্ষীর কাঠগড়ায় দাঁড়ালেন রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। সকাল 11:50 শুরু করেন সাক্ষ্য দেয়া। জবানবন্দিতে 2018 সালের নির্বাচনে অনিয়ম, গুম, খুন, পুলিশে গোপালগঞ্জের সিন্ডিকেট সহ নানা বিষয় তুলে ধরেন। জুলাই আগস্টের হত্যাযজ্ঞ নিয়ে ট্রাইব্যুনালকে চৌধুরী আব্দুল্লাহ আল মামুন জানান, আন্দোলন দমনে মারণাস্ত্র ব্যবহার, হেলিকপ্টার থেকে গুলি ও ব্লক রেডের সিদ্ধান্ত হয় রাজনৈতিকভাবে। লেথাল উইপন ব্যবহারের নির্দেশনা এসেছিল শেখ হাসিনার কাছ থেকে। আর মারণাস্ত্র ব্যবহারে অতি উৎসাহী ছিলেন সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান ও ডিবির হারুন। দায় স্বীকার করে জবানবন্দিতে সাবেক এই আইজিপি বলেন, শেখ হাসিনা আসাদুজ্জামান খান কামালের নির্দেশে জুলাই আগস্টে হত্যাকাণ্ড চলে। চিফ প্রসিকিউটর বলছেন, এই সাক্ষ্য উড়িয়ে দিতে পারবে না পৃথিবীর কোনো আদালত। এটি একটি অকাট্য অপ্রতিরোধ্য সাক্ষ্য, যার মাধ্যমে জুলাই আগস্ট শুধু নয়, গত 15-16 বছর ধরে বাংলাদেশে গুম, খুন সহ যে সমস্ত মানবতা বিরোধী অপরাধ করা হয়েছে তার বিরুদ্ধে একটা অকাট্য দলিল তিনি আজকে উপস্থাপন করেছেন আদালতে। আইজিপি থাকাকালে নির্বিচারে হত্যার জন্য নিহত আহতের পরিবার দেশবাসীর কাছে ক্ষমা চান সাবেক এই পুলিশ মহাপরিদর্শক। একটা ওয়াইড স্প্রেড সিস্টেম্যাটিক অ্যাটাক প্রমাণ করার জন্য যা কিছু এলিমেন্টস দরকার সেগুলো আজকের এই সাক্ষ্য তার অফিসিয়াল পজিশন থাকার কারণে তিনি জানেন বলে আদালতের কাছে তুলে ধরেছেন। তিনি অপরাধ স্বীকার করেছেন, একই সাথে সত্য উদ্ঘাটন করেছেন এবং আদালতের কাছে প্রার্থনা করেছেন তাকে যাতে ক্ষমা করা হয়, কিন্তু সেটার চূড়ান্ত সিদ্ধান্ত নেবার ক্ষমতা আদালতের। এখানে প্রসিকিউশনের কোনো ভূমিকা নেই। অপরাধবোধ, বিবেকের তাড়নায় আসামি থেকে রাজসাক্ষী হওয়ার কথাও জানান চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।